ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো কালকের মার্কেটে সবথেকে বাজে দুটো সেক্টর যেটা ছিল এফএমসিজি আর অটো। রুরাল আর আরবান ডিমান্ড কমে যাওয়ায় এফএমসিজি সেক্টরের খুব খারাপ অবস্থা, ডাউনে যাচ্ছে ভীষণ। এছাড়াও ভালো পারফরমেন্স যে চা ছিল সেটা হচ্ছে টেক্সটাইল সেক্টর, বেশ ভালো পারফর্ম করেছে। তো নিফটি 50-র ক্ষেত্রে বলছি যে যতদিন 50-ডে মুভিং অ্যাভারেজের ওপরে রয়েছে ততদিন নিফটি বুলিশ ট্রেন্ড দেখাবে, এটাই আশা করা যায়। এছাড়াও গ্লোবাল মার্কেট যদি আমরা দেখি তো ইউএসএর ইনফ্লেশন ডেটা রিলিজ হবে এই উইকে, তাই জন্য ওদের সমস্ত ইন্ডেক্সই কিন্তু নেগেটিভ, আজকে নেগেটিভেই ওপেন হয়েছে। এবার বাকি এশিয়ান মার্কেট যদি দেখি তো এশিয়ান মার্কেটে যেহেতু সাউথ কোরিয়ার একটা টেনশন চলছে আর মিডল ইস্ট নিয়েও একটা টেনশন চলছে, সেই জন্য এশিয়ান মার্কেটেরও খুব একটা অবস্থা ভালো না, কিন্তু সেটার ডিরেক্ট ইম্প্যাক্ট ইন্ডিয়ান মার্কেটে পড়বে এমনটা নয়। আর মিডল ইস্টে যেহেতু অবস্থা খারাপ, একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, তো ক্রুড অয়েলের প্রাইস এই জন্য বাড়ছে, গোল্ড সিলভার সবই পজিটিভে রয়েছে। আর আজকের ইন্ডিয়ান মার্কেটে যদি কথা বলি তাহলে নিফটি 50-র 24,700 স্ট্রাইক প্রাইসে সব থেকে বেশি কল রাইটিং আর পুট রাইটিং দুটোই রয়েছে। তো এবার দেখা যাক যে মার্কেট কোন দিকে মুভ দেয়। সেন্সেক্সের ক্ষেত্রে 51,500-তে সব থেকে বেশি কল আর পুট রাইটিং, আর নিফটি ব্যাংকের ক্ষেত্রে 53,500-তে সব থেকে বেশি কল রাইটিং আর পুট রাইটিং রয়েছে। তো মার্কেট আজ যতদূর সম্ভব পজিটিভ থেকে কিছুটা সাইডওয়েজ হওয়ারই সম্ভাবনা, কারণ আগের দিনেও যেটা দেখা গেছে রেঞ্জ বাউন্ড সিচুয়েশনেই কিন্তু মার্কেট মুভ করছে। এছাড়া কালকে একটি নিউজ এসছে যে আদানি 7.5 লাখ কোটি টাকা রাজস্থানে 4টে সিমেন্ট প্ল্যান্ট আর গ্রিন এনার্জিতে ইনভেস্ট করবে, সেটা মার্কেটের ক্ষেত্রে পজিটিভ নিউজ অবশ্যই। তো এবার আমরা যে পরে ডেটাগুলোতে নজর রাখবো সেটা হচ্ছে ইন্ডিয়া ইউএসের সিপিআই ডেটা রিলিজ হবে এই উইকে, আর ইসিবি মানিটারি পলিসি সেখানে রিলিজ হচ্ছে, এই ডাটাগুলোর দিকে একটু নজর রাখতে হবে। আর আজকে দেখা যাক যে কি মার্কেট মুভ দেয়। তবে 25,000-এ যেতে এখনও নিফটি 50-র অনেকটাই দেরি আছে বলে মনে হয়, অন্তত এই উইকে 25,000 র্যালি দেবে বলে মনে হচ্ছে না। যা সিচুয়েশন, গ্লোবাল সিচুয়েশন আর ইন্ডিয়ান মার্কেটের যে অবস্থা সেটাকে কনসিডার করে বলছি। তো যাই হোক, আমার এই অ্যানালিসিসের ওপর বেস করে কোনো ইনভেস্টমেন্ট করতে যাবেন না। আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার বা অ্যানালিস্ট নই, আমি শুধুমাত্র পড়াশোনা করি আমার এই ইন্টারেস্টের উপর বেস করে, আর আপনাদের কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। তো আজ আমি ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।